বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই আনন্দির বাস, তুই কি করে জানলি? তুই বল আমাকে। আরে তিতির, আনন্দি যখন আমাকে টেক্সট করেছে, মানে টেক্সটের টাইম আর যে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা যখন চম্পাহাটি থেকে ছেড়েছিল সেই সেম টাইমে ছেড়েছিল। এরকম অনেক বাস ছাড়ে আদি, এক জায়গা থেকে এরকম অনেক বাস ছাড়ে। তিতির প্লিজ এখন এসব কথা বলিস না, আমার সময় নেই, আমাকে যেতে হবে। ফোন করো একটা। আরে কল করেছিলাম, ও ফোনটা ধরলো না, তখন দেখলি না ফোন। আরে তিতির ফোনটা সুইচ অফ বলছে। তার মানে ওই বাসটাতে আনন্দি ছিল আর ফোনটা অ্যাক্সিডেন্টে। দেখলি তো আদি, দুয়ে দুয়ে কিরম চার করে ফেললি। আদি অনেক কিছুর জন্যই ফোন সুইচ অফ থাকতে পারে। আরে তিতির কেন ফোন সুইচ অফ থাকবে? তুই আমাকে বলতো যে মেয়েটা এতবার আমাকে ফোনে ট্রাই করেছে তার ফোন কেন সুইচ অফ থাকবে? তুই তার উত্তর আনন্দির কাছেই আছে। ও নিশ্চয়ই তোকে এই টেনশনটা দিতে চায়, তাই। তুই এত ভুলভাল কি করে ভাবতে পারিস, আমাকে একটু বলবি? আরে গিয়েও কি ওকে পাবি? আর আমরা এখান থেকে এত দূর যাব, গিয়ে যদি কোনো ফাঁদে পা দিয়ে ফেলি তখন কি হবে? চুপ তিতির। আর একটা কথা যদি তুই বলিস তাহলে আমি ভুলে যাবো এটা মেডিনেস্টের পার্কিং লট আর তুই এখানকার একজন রেপুটেড ডাক্তার। অপমান করবি তো? কর না, কর কর, বাট ইউ আর মাই লাইফ আদি। আমি কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না। বোন কোথায়? কোথায় পাচার করলে তুমি আনন্দীকে? আচ্ছা একদম ন্যাকা সাজবেন না, 2 নম্বরই ডাক্তার কোথাকার। আমার বোনটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করে এখানে একটা কায়দাবাজ মেয়ের সাথে ঘুরে বেড়ানো হচ্ছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আপনি কাদের সাথে কথা বলছেন? চুপ! একদম বেশি ইংরেজি কপচাবেন না। কোনো শিক্ষিত বলো না, এখানে চলবে না। আমার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কিন্তু লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ছেড়ে দেবো। আপনারা একটু শান্ত হন, বোঝার চেষ্টা করুন। আমরা কলকাতা থেকে এখানে এসেছি আপনার বোনকে খুঁজবো বলে, আনন্দীকে খুঁজবো বলে, বোঝার চেষ্টা করুন। বাহ, আর খুঁজছেন না? বোনটাকে গুম করে দিয়ে এখন এই লুকোচুরি খেলা চলছে, আর খুঁজলে শুধু এই ব্যাগটা পাওয়া যায় আর মানুষটা কোথাও। এই যে শোনো ডাক্তার, হ্যাঁ আমার বোন যেখানে আসবে না সেটা শুধুমাত্র তুমি জানতে, না তুমি। হ্যাঁ, তাছাড়া মানে আমরা আসার আগে তুমি এখানে চলে এলে। হ্যাঁ, আর এসে শুধু ব্যাগটা পাওয়া গেল আর মানুষটা হওয়া। আরে সব সাজানো গল্প, আমি বলছি শোনো, এই সবটা ওদের প্ল্যান। কি বলছেন কি আপনি? কিসের প্ল্যান? আমাদের কি ইন্টেনশন থাকবে এখানে? কি যাতা বলছেন বলুন তো? হায় হায় গো, আমার অমন সহজ সিধে ননদটা এই বড় লোকদের ফাঁদে পড়ে নিজের জীবনটাই শেষ করে ফেললো। আনন্দী, তুমি কোথায় আছো গো? আনন্দী কোথায় গেলে? আর এই যে ডাক্তার, এই যে এই মেয়েটাকে কে? এই মেয়েটা বেশি ফটো ফটো করছে। আর তুমি তো একটা বিবাহিত মানুষ, তুমি একটা বিবাহিত মানুষ হয়ে একটা মেয়েকে নিয়ে তুমি এখানে কি করতে আসছো? গোষ্ঠী নষ্টি, হ্যাঁ গোষ্ঠী নষ্টি করতে আসছো। পক্কা শয়তান ডাক্তার কথা করে। এই যেমন যত পুলিশকে রাখতো। হ্যাঁ ডাকুন পুলিশকে ডাকুন, আমিও চাই পুলিশ আসুন। আসুন অশোক পুলিশ। আরে স্যার, এই যে স্যার শুনুন স্যার। আরে স্যার, ভাই স্যার আপনি স্যার আমার বোনকে স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। লিস্ট পেয়ে গেছেন কজন আহত কজন নিহত? আরে স্যার খুঁজেই তো পাওয়া যাচ্ছে না স্যার আর লিস্ট। স্যার আমার বোনকে গুম করেছে স্যার। স্যার ডাক্তার তো আমার বোনকে গুম করেছে স্যার। স্যার একে এক্ষুনি ভ্যানে তুলুন স্যার। স্যার এই যে ডাক্তার। দাঁড়ান, আপনি জানেন উনি কে? উনি হচ্ছেন একজন বড় ডাক্তার, উনি নিজে ভিকটিমদের হসপিটালে ভর্তি করিয়েছেন। জানি স্যার, সব জানি। এই যে মুখটা দেখছেন না স্যার, একটা মুখোশ স্যার, এটা একটা মুখোশ স্যার। এই মুখোশটা চক্করে তো আমার ভালো মানুষ বোনটার বিপদ হয়ে গেল। স্যার, উনারা বড় লোক, পড়াশোনা জানা মানুষ, তাই বুঝি শুধু উনাদের কথারই দাম আছে আর আমাদের কথার কোনো দাম নেই, তাই না স্যার? স্যার আমি বলছি শুনুন, ওই লোকটাই আমার ননদকে পাচার করেছে স্যার। আরে আপনি কি বলছেন বলুন তো? এসব আমি কেন পাচার করতে যাব? আমিও তোকে খুঁজে বেড়াচ্ছি। আপনার দাবির পক্ষে যুক্তি দিতে পারবেন? অনেক বড় বড় তো কথা বলে ফেলেছে। স্যার ওসব যুক্তি তক্ক স্যার, ওসব স্যার আপনি দেবেন স্যার। স্যার আমি যেটা বলছি স্যার সেটা শুনুন স্যার। স্যার এই যে এরা স্যার ডাক্তারের আড়ালে লুকিয়ে স্যার তলে তলে স্যার মেয়ে পাচার করে স্যার। স্যার ওদের এক্ষুনি স্যার অ্যারেস্ট করুন স্যার, নইলে না স্যার পালিয়ে গেলে স্যার এদের টিকিটও ধরতে পারবেন না স্যার। শুধু এ জানতো স্যার। স্যার আপনি বলুন স্যার, শুধু ওনাকে বলে কেন আমার বোন এখানে আসবে? আর স্যার উনি শুধু এই ব্যাগটা খুঁজে পেলেন স্যার, আমার জলজান্ত বোনটা স্যার উদা হয়ে গেল স্যার। আমার বোনটা কোথায় গেল স্যার? ডক্টর লাইরি, হ্যাঁ বিশ্বাস করুন, মানে আমিও জানতে চাই আনন্দী কোথায়। আমিও আনন্দীকেই খুঁজছি, এটা কেন বুঝতে পারছেন না আপনারা? এক্স্যাক্টলি, ওই আনন্দীকে খুঁজতে খুঁজতেই তো আদি এখানে এসছে, এটাই তো ওরও প্রশ্ন। হ্যাঁ আপনি বলেছেন আপনি আপনার স্ত্রীকে খুঁজছেন, ঠিক আছে, আমাকে একটু ডিটেলসটা দিন। স্যার ডিটেলস চক করে স্যার। স্যার আমার বোনটাই স্যার মরে যাবে স্যার। স্যার এখন খুঁজলে হয়তো বা স্যার বেঁচে আছে, পাওয়া যাবে। স্যার সময় নষ্ট করবেন না স্যার। স্যার দুগা আচ্ছা করে ধোয়াই দিন, দেখবেন তাহলে আনন্দী কোথায় সব বেরিয়ে এসছে। আচ্ছা দিন স্যার দিন। আরে আপনারা কি শুরু করেছেন বলুন তো?
আপনারা এখন বুঝতে পারছেন না, শুনুন, আপনি ভালো করে শুনুন, আপনার বোন কিন্তু আমার স্ত্রী, হ্যাঁ, আমি কিন্তু ওকে খুঁজতেই এখানে এসেছি, আপনি বোঝার চেষ্টা করুন। আবার নাটক মারছে, আবার নাটক এই মার দেন। এই চুপ, একদম চিৎকার চেঁচামেচি করবে না। আনন্দ এখানে আছি নাকি? বাহ স্যার বাহ, চুপ তো আমরা করবোই স্যার। আর আপনি এখানে আছেন তো স্যার ওই বড় লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য না? আর এদিকে গরিব ঘরের মেয়েগুলো তলা তলা সব উদা হয়ে যাচ্ছে। আরে না না, আনন্দি উধাও হয়নি, আনন্দি এখানেই এসেছিল, তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। উধাও কেন হবে? আপনি বোঝার চেষ্টা করুন অফিসার, বোঝানো না ওনাদের। এই খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? হ্যাঁ, এই মিথ্যে কথা ছিল, তুমি সত্যি কথা বলো তো। কোথায় আনন্দি, কোথায়? আছে, আনন্দি এখানেই কোথাও আছে। শুনুন 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 শুনুন, এই সবাই শুনুন, হ্যাঁ, এই যে ডাক্তারকে দেখতে পাচ্ছেন, এই যে ডাক্তার, এই ডাক্তার আমার বোনকে পাচার করেছে, আমার বোনকে। আর এই যে পুলিশ, এই যে পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে আছে, উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাকে প্রোটেকশন দিচ্ছে। কেন কেন আমরা গরিব বোনকে, আমাদের জীবনের কোনো দাম নাই? হ্যাঁ বলুন, আমরা বলুন। ডক্টর লাইডি, চলুন। প্লিজ দিদি, বল ওনাকে বোঝা যে আমরা ওটিতে ছিলাম, ওটি থেকে বেরিয়ে আমরা নিউজে খবরটা পেয়েছি, প্লিজ বোঝা। হ্যাঁ স্যার, আমরা মেডিনেস্টেই ছিলাম, আপনি দরকার হলে মেডিনেস্টে একটা ফোন করুন। ও গড, আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি এভাবে আমাকে আটকে রাখতে পারেন না, সবকিছুর একটা রুলস আছে। স্যার, আপনি যেমন ডাক্তারিটা বোঝেন, আমরাও সেরকম আইনটা বুঝি। বেশ, আপনি আইন বোঝেন তো? আপনি নিশ্চয়ই এটা জানেন যে সাধারণ মানুষের একটা বলার অধিকার রয়েছে, সেটা আপনি আটকাতে পারেন না নিশ্চয়ই। বলবেন, কোর্ট আছে, জজ সাহেব তো বসেই আছে আপনাদের কথা শোনার জন্য। অফিসার অফিসার, আমাকে একটা কথা বলুন, আমাকে কোর্টে কেন যেতে হবে? আমিও তো বলতে পারি আমাকে এখানে মিথ্যে অভিযোগে আনানো হয়েছে, আর আপনারা মদত দিচ্ছেন। আমরা মদত দিচ্ছি? অফিসার, একটা কথা বোঝার চেষ্টা করুন, আমি যদি এটা করতাম তাহলে আমি স্পটে কেন যাব? আমি কেন খোঁজাখুঁজি করব? বুঝতে পারছেন না এইটুকু কথা? আমাদের অনেক কেস রয়েছে,